এটাই হলো দরিয়ানগরের টাওয়ার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। এই যে দেখেন টাওয়ারের চিহ্ন। আমি এখন আপনাদের একটা ভিডিও দেখাবো। ভিডিওটা হলো দরিয়ানগর টাওয়ার। দরিয়ানগরের ভিতরে যদি আপনি এই টাওয়ারটায় না ওঠেন তাহলে আপনার কক্সবাজার গিয়ে এই দরিয়ানগরের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন না। তাই আমি পাহাড়ের কোল ঘেঁষে আস্তে আস্তে হেঁটে যাচ্ছি। তো এখানে সিঁড়ির ব্যবস্থা করেনি, সিঁড়িটা করেনি এখনো। তো অনেক পর্যটক আছে, তো আমি গেছি দুপুরবেলায়। তো রাস্তাতে হেঁটে যাচ্ছি, একা একাই হেঁটে যাচ্ছি। সামনে দেখেন ওই দুই কপোতি চলে আসতেছে, তাদের একটা রোমান্টিক মুহূর্ত দেখাবো আপনাদের। ধৈর্য ধরেন, সামনে আরো কিছু আছে। তো তাদেরকে কথা বললাম, তারা লজ্জা পাইছে, তাই আর ওইটুক দেখাইলাম না ভাই, মনে কিছু করবেন না। তো পাহাড়ের সাইড দিয়ে হেঁটে যাচ্ছি। তো লাল মাটি, অনেক কষ্ট হচ্ছে আমাদের। ঢাকায় যখন শীত তখন কক্সবাজারে গরম থাকে। তো এখানে পরিবেশটা খুব একটা গরম ছিল না। এখানে দেখেন যে বসার জন্য জায়গা করে দিছে, যদি রেস্ট নেওয়া লাগে তাহলে এখানে বসতে পারেন। তো ওই যে সামনে দেখেন আরো কপতি বসে আছে। তো এখানে কপতিরাই বিশেষ করে মজা করে। এ দেখেন অনেকেই ভালোবাসার ছোঁয়া লাগিয়ে গেছে গাছের সাথে। এ দেখেন ওরা কি করে, বসে আছে ওখানে, রেস্ট নিচ্ছে। এইটুক হাইটা আইসাই তারা রেস্টের জন্য বসে পড়ছে। এখানে বসে বসে আপনি সাগরের ভিউটা খুব সুন্দরভাবে দেখতে পারবেন। এই আর নিচে আবার যাওয়া যাবে না, নিচের দিকে তাকানো যাবে না। আর আমি ক্যামেরা বেশি ওদের দিকে ধরলাম না, আবার কি নাকি বলে ফেলে। তো তারপরে আরো উপরে উঠতে হবে। এখানে আইসাই তারা বসে পড়ছে, তো আমি আস্তে আস্তে দেখি উপর দিকে উঠি। তো জায়গায় জায়গায় বসার একটা ব্যবস্থা করে রাখছে। এখানেও আপনি বসতে পারবেন, বসে সাগরের ভিউটা সুন্দরভাবে দেখতে পারবেন বিকেল বেলায়। তো সিঁড়িটা দিলে ভালো হইতো, তো সিঁড়িটা এখনো দেওয়ার ব্যবস্থা করেনি। তো এখানে যে গাছের শিকড় দিয়েই সিঁড়ি বানায় রাখছে ওনারা। তো খুব ভালোই লাগলো আর কি, প্রাকৃতিক পরিবেশ, মনে হয় গ্রামের রাস্তায় হাঁটতেছি। সাইডে, ডান সাইডে পাহাড়, বাম সাইডে সাগর। তো জায়গায় জায়গায় বসার জন্য, যে আপনি রেস্ট নেবেন, রেস্ট নেওয়ার জন্য আপনার আহ, বসার ব্যবস্থা করে রাখছে। তো আমি কিন্তু পাহাড় শুধু উপর দিকেই উঠতেছি, শুধু উপর দিকেই উঠতেছি। আহ, উপর দিকে উঠতে উঠতে আমি এক প্রকার হাঁপায়ে গেছি, কিছুই করার নাই। চেষ্টা করতেছি উঠে যাব, উঠে আপনাদের সাগরের মেন ভিউটা এখান থেকে আমি দেখাবো। এখানে ওঠার মূল উদ্দেশ্যই এমনি দেখা যাচ্ছে মনে হয় সমতল রাস্তা, কিন্তু আসলে অনেক উঁচু, অনেকখানি উঁচু। তো আমি ভিডিও করার সময় আশেপাশে তাকাই নাই, তার কারণ যদি আবার পড়ে যাই তাহলে আমার ভিডিও করাও শেষ, আমিও শেষ। তাই আর কি আশেপাশে ধরি নাই, সামনের দিকে ভিডিওগুলো ধরছি। সামনে যায় আপনাদের পুরো ভিউটা দেখাবো। এই তো কাছাকাছি চলে আসছি, সবাই এখানে ছবি তোলা নিয়ে ব্যস্ত আছে। উপর থেকে দেখেন, ওয়াও দারুণ একটা মুহূর্ত। এই যে আমরা এখন দরিয়ানগর। তো এখান থেকে সবাই যার যার মতো পজিশন নিয়ে ছবি তুলতেছে। ওই দেখেন, তো ক্যামেরাটা ধরতে গেছি, আমি হাঁপায়া গেছি, তো হাঁপায়া হাঁপায়া ভিডিওগুলো করছি। তারপরে সাগরের ভিউটা জাস্ট ওয়াও, অসাধারণ অসাধারণ। নিচ দিয়ে গাড়ি বেয়ে যাচ্ছে সাগর, মনে হয় যে একটা আঁকা বাঁকা রাস্তার মতো, এই আর কি। তো খুবই সুন্দর লাগলো। এই পরিবেশটা আসলে আমাকে মুগ্ধ করেছে। কক্সবাজারে যদি কেউ যান তাহলে অবশ্যই এই দরিয়ানগরে এই টাওয়ারটা পেরিয়ে আসবেন। এই দেখেন পাহাড় দেখা যাচ্ছে সামনে থেকে, নিচ দিয়ে গাড়ি যাচ্ছে। তো খুব সুন্দর একটা ভিউ। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা এই জায়গাটা ঘুরে আসবেন। ধন্যবাদ সবাইকে।